জয় হিন্দ। এই ভিডিওর মধ্যে আমরা জানবো আজকে ভারতে কতগুলি মোট দ্বীপ আছে, কোথায় কোথায় আছে। তো আমরা দেখি দ্বীপপুঞ্জ। তো দ্বীপপুঞ্জ ভারতে টোটাল 1208 পিস মতো দ্বীপ আছে, 1208 পিস। তো 1208 পিস দ্বীপ মানে তো এক জায়গায় থাকবে না। দ্বীপ ওই জায়গাকে বোঝাচ্ছে, যেমন এটা হচ্ছে দ্বীপ, চারি সাইডে জল আর মাঝখানে একটু স্থানকে আমরা দ্বীপ বা আইল্যান্ড বলছি। টোটালে 1208খানা দ্বীপ আছে। তার মধ্যে আমরা পড়তে শুরু করি যে এখানটায় আমরা খামবাতের খাড়ি বলি, আরব সাগর বলি, সেখানটায় দুটি দ্বীপ আছে। একটি হচ্ছে আলিয়াবেট, আলিয়াবেট, একটি হচ্ছে খালিয়াবেট। এই যে দুটি দ্বীপ, তাহলে আলিয়াবেট খালিয়াবেট কোথায় আছে? গুজরাটের ঠিক ধারে, গুজরাটের ঠিক ধারে দুটি দ্বীপ। তারপরে আমরা চলে আসি কেরালা এবং কর্ণাটকের মাঝখানে, এখানটায় আছে ওয়েলিংটন দ্বীপ। কি আছে? ওয়েলিংটন দ্বীপ। কেরালা ও মাঝখানে, কেরালা কর্ণাটকের মাঝখানটায় আছে ওয়েলিংটন দ্বীপ। কেরালা মাঝখানে এটা হচ্ছে কি, যেমন হচ্ছে কেরালা কর্ণাটক, এখান থেকে একটু সরে আসবো একটু, এখানটায় ওয়েলিংটন দ্বীপ আছে, ওয়েলিংটন দ্বীপ এখানটায় আছে। এবং তারপরে ওয়েলিংটন দ্বীপের পর চলে আসবো, দেখো এই দুটো দ্বীপ হয়ে গেল আরব সাগরের মধ্যে, মান্নার উপসাগরের মধ্যে এই কটা দ্বীপ। এবার তারপরে আমরা চলে আসবো, সেখানটায় হচ্ছে লাক্ষদ্বীপ। লাক্ষদ্বীপ হচ্ছে ঘোড়ার নালের মতো দ্বীপ, যেমন ঘোড়ার নাল এরকম হয় না, এরকম দ্বীপ। এখানে টোটালে প্রায় 36টি দ্বীপ আছে। কত? 36টি লাখ দ্বীপ আছে, 36টি দ্বীপ আছে। এবং সবগুলো হচ্ছে ঘোড়ার আকারের নালের মতো, ঘোড়ার আকারের নালের মতো 36টি দ্বীপ। তো এবার 36টি দ্বীপের আমি নাম বলবো না, কিছু স্থান ফাঁকা এখন পড়ে আছে, কিছু স্থানে মানুষ বসবাস করে, আর কিছু স্থান এরকম মিটিয়ে যাচ্ছে। তাহলে টোটালে এরকম 3 রকম ক্যাটাগরির দ্বীপ হতে পারে। তাহলে 36টি দ্বীপের মধ্যে দেখো এগুলো হচ্ছে দ্বীপ, ঘোড়ার নালের মতো, অর্ধ ঘোড়ার নালের মতন দ্বীপ। এবার এটা ভালো করে লক্ষ্য করবে যে এটা দুটি কোয়েশ্চেন হয় এখান থেকে। এগুলো দ্বীপ, লাক্ষদ্বীপ আর হচ্ছে মিনিকাই। লাক্ষদ্বীপেরই অংশ, কিন্তু লাক্ষদ্বীপ আর মিনিকাই দ্বীপের মধ্যে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষদ্বীপ এবং মিনিকাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে এবং সংস্থাপনা রাখে, বা মানে হচ্ছে একে অপরের থেকে আলাদা হয়। তাহলে লাক্ষদ্বীপ এবং মিনিকাই আলাদা করে 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষদ্বীপ এবং মিনিকাইয়ের মাঝখানে ক ডিগ্রি চ্যানেল আছে? 9 ডিগ্রি চ্যানেল। এবার দেখো মিনিকাই, এগুলো দ্বীপ আছে, মিনিকাই আর মালদ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। মিনিকাই থেকে মালদ্বীপকে আলাদা করে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ হচ্ছে একটা দেশ, মালদ্বীপ একটা ছোট দেশ, ভারতের প্রতিবেশী দেশ। মালদ্বীপ ভারতের কিন্তু দ্বীপ নয়, মালদ্বীপ ভারতের দ্বীপ নয়। ভারতের দ্বীপ হচ্ছে মিনিকাই, লাক্ষদ্বীপ। লাক্ষদ্বীপে ছোট ছোট প্রায় 36টি দ্বীপ আছে, 36টি দ্বীপ আছে। এটি হচ্ছে মান্নার উপসাগরের এবং আরব সাগরের এই সাইডে আছে। এবার আমরা দেখবো বঙ্গোপসাগরের এরপরে এবং ওসিয়ানের মধ্যে কোন কোন দ্বীপ আছে। তাহলে যেমন হচ্ছে সব থেকে চলে আসছি আমরা তামিলনাড়ুতে। তামিলনাড়ু এখানটা আছে যেমন রামেশ্বরম, এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু থেকে এখান থেকে যে নিচে যে এটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আস্তে 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 ছোটো দাগের মতো হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরমে এখানে আছে পম্বন দ্বীপ। কী আছে? পম্বন দ্বীপ। পম্বন দ্বীপ এখানটাতে এপিজে আব্দুল কালামের জন্ম হয়েছিল। পম্বন দ্বীপ এখানটায়, তামিলনাড়ু পম্বন দ্বীপের এখানটাতে। একটি গুরুত্বপূর্ণ এসে পম্বন দ্বীপের এখানে কি আছে? অ্যাডাম ব্রিজ, অ্যাডাম ব্রিজ। পম্বন দ্বীপের ঠিক এখানটায় অ্যাডাম ব্রিজ আছে এবং পম্বন দ্বীপের পরে কিন্তু শ্রীলঙ্কা স্টার্ট হয়ে যায়। এখানে পাক মান্নার খাড়ি এবং যেটা এরপরে কিন্তু শ্রীলঙ্কা স্টার্ট হয়ে যায়। এরপরে ধর এটা শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা স্টার্ট হয়ে যায়। তাহলে শ্রীলঙ্কা থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করে হচ্ছে পম্বন দ্বীপ, এবং এখানটায় অ্যাডাম ব্রিজের মধ্যে সংস্থাপন, মাঝখানে একটা বর্ডার করে আছে, এটা তামিলনাড়ুতে আছে। তাহলে আমরা 3-4 নম্বরের দ্বীপ দেখলাম আমরা। 4 নম্বর, 1 নম্বরে দেখলাম আলিয়াবেট, 2 নম্বরে দেখলাম খালিয়াবেট, 3 নম্বরে দেখলাম আমরা ওয়েলিংটন, 4 নম্বরে দেখলাম আমরা লাক্ষদ্বীপ, 5 নম্বরে দেখলাম আমরা মিনিকাই, আর 6 নম্বরে দেখছি আমরা হচ্ছে পম্বন দ্বীপ। পম্বন দ্বীপ 7 নম্বরে হচ্ছে শ্রীহরিকোটা, যেখানে ইসরো লঞ্চের শ্রীহরিকোটা দ্বীপ। শ্রীহরিকোটা দ্বীপ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে যে মাঝখানটায় আছে সেখানটায় হচ্ছে শ্রীহরিকোটা দ্বীপ আছে, শ্রীহরিকোটা। আর উড়িষ্যাতে আছে, উড়িষ্যাতে আছে বিলাট দ্বীপ। উড়িষ্যাতে কি আছে? বিলাট দ্বীপ, যেটা আমরা কালাম দ্বীপ নামে পরিচিত। আমাদের বিলাট দ্বীপ হচ্ছে কালাম দ্বীপ। তাহলে লোকেশনটা দেখে না, উড়িষ্যাতে যেটা দেখতে হচ্ছে, উড়িষ্যার এখানটায় আছে কি? উড়িষ্যাতে আছে বিলাট দ্বীপ বা কালাম দ্বীপ বলি আমরা। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের এখানটায় আছে শ্রীহরিকোটা দ্বীপ, শ্রীহরিকোটা দ্বীপপুঞ্জ। তারপরে চলে এলাম তামিলনাড়ুতে রামেশ্বরম, রামেশ্বরম থেকে পম্বন দ্বীপ। পম্বন দ্বীপে কার জন্মগ্রহণ হয়েছিল? এপিজে আব্দুল কালামের জন্ম হয়েছিল। এবং পম্বন দ্বীপের পরে ঠিক আছে অ্যাডাম ব্রিজ। অ্যাডাম ব্রিজের পরে চলে আসে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু একটা প্রতিবেশী দেশ, আমাদের কোনো ওটা স্থানীয়, আমাদের কোনো রাজ্য নাই। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আমরা দ্বীপটা দেখে নিই, তারপরে আমরা ডিসকাস করব। তারপরে আমরা দেখবো যে ভারতের পূর্ব দিকে যেটা হচ্ছে আনন্দমান। আমরা আনন্দমান যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু আনন্দমান দেখতে পাচ্ছি। আনন্দমানের 3টি অংশ দেখো, আমরা একটু লিখেছি। এটাই আমরা হচ্ছে উত্তর অংশ, উত্তর আনন্দমান, নিচে মধ্য আনন্দমান, দক্ষিণ আনন্দমান, আর বাদ বাকি নিচে আছে লিটল আনন্দমান আর গ্রেট আনন্দমান। লিটল মানে ছোট আনন্দমান আর গ্রেট মানে বড় আনন্দমান। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম বিন্দু ধরো এখান থেকে, দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা
পয়েন্ট, ইন্দ্রা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। আর উত্তর দক্ষিণ মানে দক্ষিণ উত্তরতম পয়েন্ট হচ্ছে যেমন কাশ্মীর, লাদাখের হচ্ছে কাশ্মীর লাদাখের আমরা যেটা দেখি উপরে সব থেকে দক্ষিণতম পয়েন্ট হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। আর উপরে চলে যাব সব থেকে উপরে আমাদের কাশ্মীরের উপরে কিন্তু আমাদের ওটা পয়েন্ট আছে, নামটা ঠিক আমার কিন্তু মনে আসছে না ঠিক, কিন্তু মনে রাখো দক্ষিণতম পয়েন্ট হচ্ছে ঠিক গ্রেট নিকোবরের নিচে কিন্তু আছে, সেটা হচ্ছে আমার ইন্দ্র পয়েন্ট। এবার দেখো এখানটা তিনটে দ্বীপ আছে, একটা আছে উত্তর আনন্দমান, একটা দক্ষিণ আনন্দমান, একটা মধ্য আনন্দমান। উত্তর আনন্দমানে দুটি কি আছে দেখো, দুটি কিন্তু উত্তর আনন্দমানের ঠিক মাঝখানটা এখানটাতে দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, দুটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা ব্যারেন আর নারকন্ডাম কি আছে, সক্রিয় আগ্নেয়গিরি আছে। ব্যারেন আর নারকন্ডাম সক্রিয় আগ্নেয়গিরি আছে ঠিক এখানটায় উত্তর অংশে, দক্ষিণ অংশে। এটা হচ্ছে মধ্যর ঠিক উত্তর অংশে এখানটায় আছে, কিন্তু এখন সুপ্ত, কখনো কখনো কিন্তু পুরোপুরি সুপ্ত। কোটি কোটি বছর আগে কিন্তু এটাকে জ্বলে উঠতো। এবং মধ্য আনন্দমান, যেটা আমরা মধ্য আনন্দমান দেখছি, মধ্য আনন্দমানে সেখানটা হচ্ছে সেখানটায় একটু গুরুত্বপূর্ণ স্টার। আর উত্তর আনন্দমানে সব থেকে উঁচু পর্বত পাহাড় আছে, এইখানে উঁচু পর্বত পাহাড় এই উত্তর আনন্দমানে আছে। এখানে সব থেকে উঁচু শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, বাংলা ইংরেজি করে দিলাম। সব থেকে উঁচু চড়া হচ্ছে স্যাডেল পিক। আর দক্ষিণ আন্দামান হচ্ছে পোর্ট বেয়ার, দক্ষিণ আন্দামান পি লিখলাম আমি, পোর্ট বেয়ার। এটি হচ্ছে ওর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কি হচ্ছে পোর্ট বেয়ার। এখানে পোর্ট বেয়ারের এখানে কিন্তু স্যালুলেস জেল ছিল, স্যালুলেস জেলে কিন্তু ইংরেজরা কালো পানি ছায়া দিত এখানটাতে, বলে দিলাম। আর বেশিরভাগ কোশ্চেন করে যে কোন অংশে, এটা উত্তর বললাম, এটা দক্ষিণ বললাম, এটা মধ্য বললাম, তাহলে স্যাডেল পিক কোন অংশে আছে, উত্তর অংশে। স্যাডেল পিক উত্তর অংশে। ব্যারেন নারকন্ডাম কোন অংশে আছে, উত্তর অংশে। আর দক্ষিণ অংশে কি আছে, পোর্ট বেয়ার, এটা রাজধানী। আর স্যালুলেস জেল কোথায় ছিল, দক্ষিণে। আর নিচে এটা হচ্ছে লিটিল আনন্দমান, লিটিল নিকোবর, আর হচ্ছে গ্রেট নিকোবর। লিটিল নিকোবরের সঙ্গে গ্রেট নিকোবর আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল। কত ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। একটু বিশেষতা দেখে নিই আমরা এবার। একটু বিশেষতা হচ্ছে যে আমরা ঠিক পড়লাম যে ঠিক ব্যারেন নারকন্ডাম তো পড়লাম আমরা, কিন্তু আমরা যে দ্বীপপুঞ্জ দেখলাম, ঠিক আমরা এই আনন্দমানের যে দ্বীপপুঞ্জ 572টা কিন্তু দ্বীপপুঞ্জ এখানটাতে আছে। টোটাল আমাদের ভারতে 1208টি দ্বীপপুঞ্জ আছে, তার মধ্যে 572টা কিন্তু আমাদের এই আনন্দমান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। আমি প্রত্যেকটা তো আমরা এক এক করে তো বলতে পারবো না, ছোটো ছোটো অনেক দ্বীপ আছে, তার মধ্যে আমরা 3-4টে দ্বীপ আমরা ঠিক ভালো করে নাম রাখবো। এটা ঠিক যেমন হচ্ছে 3-4টে ভাগ আছে। যেমন ধরো এখানটায় যদি আমি এটা সরিয়ে নিই, ধরো একটা সরিয়ে নিচ্ছি, দেখো এটা হচ্ছে দেখো নর্থ আনন্দমান, তারপরে আছে মিডিল আনন্দমান, তারপরে আছে পোর্ট বিয়ার, সেটা হচ্ছে সাউথ আনন্দমান। মানে 3টি ভাগে ভাগ হলো, 1, 2, 3টি। এরপরে 4টি ভাগে ভাগ হচ্ছে লিটিল আনন্দমান, তারপরে ঠিক নিচে হচ্ছে গ্রেট আনন্দমান, ঠিক নিচে হচ্ছে লিটিল আনন্দমান। দেখো লিটিল আনন্দমান, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। তাহলে এখানটা লিটিল আনন্দমান আছে, তারপরে লিটিল আনন্দমান নিকোবর আছে, তারপরে গ্রেট নিকোবর আছে। তাহলে এটা 4টি অংশ আমরা দেখতে পেলাম এখানটায়। দেখো আমরা এখানে 3টে অংশ লিখেছি, এখানে আরেকটি হচ্ছে গ্রেট। প্রথমটা হলো উত্তর আনন্দমান বাংলায়, তারপরে মধ্য আনন্দমান, তারপরে দক্ষিণ আনন্দমান, তারপরে ছোট আনন্দমান, তারপরে বাংলা, তারপরে বলছি আমি ছোট মানে হচ্ছে লিটিল নিকোবর, তারপরে হচ্ছে বড় নিকোবর। এবার আমরা এটা ইংরেজিতে বলে নিই একবার। 6টি ভাগে ভাগ আছে আনন্দমানের। একটা হচ্ছে নর্থ আনন্দমান, মিডিল আনন্দমান, সাউথ আনন্দমান, লিটিল আনন্দমান, 4টি ভাগে ভাগ হয়ে গেল। তারপরে দেখো এবার সব থেকে নিচে আছে লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। সব থেকে দক্ষিণতম পয়েন্ট হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, সব থেকে দক্ষিণতম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। আর উত্তরতম পয়েন্ট হচ্ছে কাশ্মীর, উত্তরতম হচ্ছে কাশ্মীর, আমরা যেটা বলি কন্যাকুমারী। কাশ্মীরের কন্যাকুমারী থেকে এই ইন্দ্রা পয়েন্ট আমাদের উঁচু নিচু এত দূর পর্যন্ত আমাদের কিন্তু ভারতের সীমানা আছে। এবার তোমাদের কিছু বিশেষত্ব খাস আমি বলে দিলাম। এবং তোমাদের এখানটায় একটা গুরুত্বপূর্ণ বললাম যে উত্তর নিকোবর সঙ্গে ছোট আনন্দমানের মধ্যে ছোট নিকোবরের মধ্যে যে চ্যানেল আছে তাকে 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষায় কোয়েশ্চেন করে 3-4টে কোয়েশ্চেন, একটি ভালো লাগে। একটি হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, একটি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, একটি 10 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কার করে আছে, লাক্ষদ্বীপের সঙ্গে মিনিকয়ের। আর 8 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয়ের সঙ্গে লাক্ষদ্বীপের। আর 10 ডিগ্রি চ্যানেল আছে উত্তর আনন্দমানের সঙ্গে দক্ষিণ নিকোবরের। একটা হলো। আর একটা বলবে যে দক্ষিণ নিকোবরের সঙ্গে এখানটায় আছে লিটিল নিকোবর, ছোট নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল আছে।
দেখো এখানটায় মাঝখানটায় দেখো তোমরা 10 ডিগ্রি চ্যানেল আছে এখানটায়। আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভালো করে মনে রাখবে যে এখানটায় টোটালে 572টি দ্বীপ আছে এবং ছোট ছোট অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এখানটায় যে আন্দামান থেকে নিচে এখানটায় হচ্ছে কোকোদ্বীপ, এখানটায় কি ছিল কোকোদ্বীপ, কোকোদ্বীপ থেকে এটা নিয়ে কোকোদ্বীপে যেটা মাঝখানে আছে কোকোদ্বীপ কিন্তু মায়ানমারের সঙ্গে সীমানা করে এবং কোকোদ্বীপ থেকে আন্দামানের দূরত্ব কোকোমোদ্বীপ যেটা কোকোদ্বীপ এটা ভারতের ছিল কিন্তু আমরা আন্দামানকে গিফট করে দিয়েছি। এটা কিন্তু এখন মানে মায়ানমারের সীমানায় মানে মায়ানমারের আন্ডারে চলে গেছে এবং এটা যে মাঝখানটায় যে লেয়ার গেছে এখান থেকে কিন্তু আমরা ভারতের সীমানায় পড়ে কোকোদ্বীপ, তাকে আমরা যাকে বলি কোকো প্রণালী বলি, যাকে আমরা কোকো প্রণালী বলি, কোকো প্রণালী। এতটুকু পর্যন্ত কোয়েশ্চেন ছিল, এর থেকে কোনো কোয়েশ্চেন ছিল না। আমরা আরেকটা জিনিস দেখাচ্ছিলাম আমরা রমেশগ্রাম থেকে এখানটায় আডাম ব্রিজ যেটা আছে এটা পাক প্রণালী বলে, পাক প্রণালী এটা যেটাকে বলে শ্রীলঙ্কার সঙ্গে রামেশ্বরম বা ভারতের যেটা বর্ডার করে সেটা হচ্ছে পাক প্রণালী। এতদূর পর্যন্ত আমরা ভারতের টোটাল দ্বীপ যদি আমি একবারে বলতে চাই তাহলে আমাদের কিন্তু বলতে হবে কালিয়াবেট, ওয়েলিংটন, লাক্ষদ্বীপ, মিনিকাই হয়ে গেল। তারপরে হচ্ছে পম্বন দ্বীপ, তারপরে আমরা চলে যাব শ্রীহরিকোটা, বিলার দ্বীপ, তারপরে আমরা চলে যাব উত্তর আনন্দমান, মধ্য আনন্দমান, দক্ষিণ আনন্দমান, ছোট আনন্দমান, হচ্ছে ছোট নিকোবর, গ্রেট নিকোবর। আমরা এতগুলো কিন্তু আমরা দেখলাম, কিন্তু ছোট বড় কম বেশি 1200টি দ্বীপপুঞ্জ আছে। এবার তোমাদের পরে নেক্সট ক্লাসে যাওয়া কিন্তু দেখা হবে। জয় হিন্দ।